সম্রাট আকবরের প্রধান সেনাপতি মানসিংহের বংশধর আমরা। মানসিংহ ইসাখার সাথে যুদ্ধ করার জন্য 1100 আসছিল, তখন আমরা আসছিলাম, ওইখান থেকে আমরা এখানে চলে আসছি। এই পুরো গ্রামটাই আমাদের এই গ্রামে 4 জন ভোটার আছে, এর মধ্যে আমার 2 ছেলে আর আমরা 2 জন আছি। আজ আপনাদের নিয়ে এসেছি বিরল একটি গ্রামে। মোগল সম্রাট আকবরের প্রধান সেনাপতি রাজা মানসিংহের 4র্থ বংশধর বসবাস করছেন এই গ্রামে। এই রাজার বংশধরদের জীবনযাপন এখনো যেন সেই মোগল আমলের মতোই। এদিকে শুরু করে ওই যে বাড়িটা দেখতেছেন, ওইটা হলো সর্বনিয়া গ্রাম, তাল গাছগুলি বলে আমাদের গ্রামে করছে। পুরো গ্রাম জুড়ে একটি মাত্র বাড়ি, এই বাড়িতেই বসবাস করছেন রাজা মানসিংহের 4টি প্রজন্ম। আমার ফাদার ছিলেন, তারপরে আমার দাদা থাকতেন, দাদার আব্বা থাকতেন, এই এখানে থেকে গেছেন তারা। শরীফগঞ্জ নামে এই গ্রামে একটি বাড়িতে বসবাস করছেন মাত্র 2 জন। এই বাড়িতে আমরা 2 জনে থাকি, আমার ওয়াইফ আমি। জীবনযাপনে এখন সেই জৌলুস না থাকলেও স্থানীয়রা শ্রদ্ধা ও সম্মানের চোখেই দেখেন এই গ্রামটিকে। যাওয়া খুব সহজ, এই যে সামনে যায় বলবেন যে শাপলা চত্বর থেকে ডান দিকে যাবেন। ভাইজান, আমরা এখানে একজনের বাসা খুঁজতেছিলাম, চেনেন কিনা? একটি বাড়ি একটি গ্রাম এখানে আছে। হ্যাঁ, আপনারা চেনেন নাকি? হ্যাঁ চিনি, এই তো সামনে। আচ্ছা, আমাদেরকে একটু নিয়ে যেতে পারবেন নাকি? আসেন নিয়ে। আচ্ছা ভাইজান, এই গ্রামটাকে আসলে সবাই চেনে? হ্যাঁ হ্যাঁ, একটি বাড়ি একটি গ্রাম সবাই চিনে, ওই হিসেবে তারা লোক খুবই ভালো, সবার সাথে মিলামিশাই চলে। তারা তো মুকুল সম্রাটের বংশধর, এই নামেও চিনে। আপনাদের মেহমান নিয়ে আসলাম। ভালো আছেন? গ্রামটা খুঁজতেছিলাম। ভালো আছেন না? বলে যে আপনার সাথে কথা হয়েছে। আসতে অসুবিধা হয় তো? না, তেমন একটা অসুবিধা নেই, এখানে মানুষজন আমাদেরকে চিনাইছে আর কি। আচ্ছা, আসেন। আমরা রাজা মানসিংহের বংশধর। রাজা মানসিংহ ছিলেন মোগল সম্রাট আকবরের প্রধান সেনাপতি এবং 9 জন নম্বরের মধ্যে উনি একজন ছিলেন। সম্রাট আকবর উনি পাঠাইছিলেন ইসাখা যখন বিদ্রোহ ঘোষণা করলো, তখন ওখানে পাঠাইছিলেন এখানে ইসাখাকে দমন করার জন্য। তখন এখানে সাথে যুদ্ধ হয়, যুদ্ধ হওয়ার সময় তোরল ভেঙে যায়, আর যুদ্ধ হয় নাই। তখন আমরা ওখানে থেকে যাই 11 সিন্ধু। এখান থেকে 8-9 কিলো দূরে 11 সিন্ধু, ওইখানে যুদ্ধটা হয়েছিল। আমরা মূলত পূর্বে ছিলাম হিন্দু সনাতন ধর্মাবলম্বী, পরবর্তী সময়ে আমরা কনভার্ট হয়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছি। গ্রামটা নামকরণ হয়েছে প্রায় 150 বছর হবে। এটা নামকরণ হয়েছে, আমার দাদারা 3 ভাই ছিলেন, সবার বড় ভাই ছিলেন ময়মনসিংহ পৌরসভা মুসলমান প্রথম ভাইস চেয়ারম্যান, 1912 হয়েছে। উনি মুসলমান মেয়েদের জন্য প্রথম মুসলিম গার্লস প্রতিষ্ঠা করেন ময়মনসিংহ শহরে এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন। এবং এই জন্য রাজা পঞ্চম জজ, ইংরেজ রাজা পঞ্চম, তাকে খান সাহেব উপাধি ভূষিত করছে এবং তাকে রূপ্য পদক প্রদান করছে। উনি ওনার বাপের নামে এই গ্রামের নাম রাখছেন শরীফগঞ্জ। ওনার বাপের নাম ছিল শরীফ, উনি ওনার বাপের নামে এই গ্রামটার নাম করেন শরীফগঞ্জ। শরীফগঞ্জ একটা বাড়ি একটা গ্রাম। এখানে আছি 32 বছর, 33 বছর চলতেছে। আমি একটা না, এখানে আছি, আর কেউ থাকে না, এই আমি একা। এখন আমি এদের সাথে মিশে গেছি। না, আগে জানতাম না, এসে জানছি, আগে জানছি না। এটা ভালোই তো লাগবে, একটা বাড়ি একটা গ্রাম, এটা তো একটু অন্য টাইপের। আগে এখানে হাসপাতাল ছিল, আমি আসার আগে এই বাড়িতে একটা হাসপাতাল ছিল, একটা প্রাইমারি স্কুল ছিল, একটা রাইস মিল ছিল। আমার শ্বশুর থাকাকালীন ওই যে বাচ্চারা হইচই করবে বলে ওইগুলো আর কি বাদ দিচ্ছে। আমার পরে একজন সাবিন থাকতো এখানে, এখন বঙ্গভবন আছে। হ্যাঁ, তো মানে এই বাড়িলে পাগল, তার মেয়ে বিয়া দিয়ে ছেলে গেছে, নিজে আমার মেয়ে বিয়া করতে হবে। দেখো দূরে খুব বিয়া করে। হ্যাঁ, এই কটা আমি দেখছি এখানে পানি উঠতো, এখানে পানি নিত এবং পানি ওঠানোর জন্য ছিল এখানে। এটা হয়েছিল সাহেব আলী খান সাহেব, উনি করছিল এটা ময়মনসিংহ জেলা পরিষদে করা হয়েছিল। হ্যাঁ, ওটি মনে গভীর ছিল। এখানে ঘুরতে করা হয়েছে, এরা তো এইবার থাকে, মানে মানুষ পোলাপান বাচ্চা কাছে পরে দিতে পারে আসে, এই জন্য বাড়িতে কোনো লোক থাকে না, এই জন্য পরে আমরা ভরে ফেলাইছি। এই পুকুরের পানি খুব সুন্দর ছিল, এলাকার লোকে এই পুকুরের পানি না তার খাওয়া দাওয়া করতো। পুকুরের পানি খুবই সুন্দর ছিল এই পুকুরের। এটাও আমাদের পুকুর ছিল। হ্যাঁ, এখন ওইদিকে বাড়ি আছে তো এই জন্য আর এখানে আর মাছ চাষ করা হয় না, বন্ধ করে ফেলেছে। বাবা থাকতে আর সুন্দর ছিল, বিভিন্ন ফুল ছিল তো, মানে আর বড় বড় গাছ ছিল, বড় বড় মেহগনি গাছ ছিল। হ্যাঁ, বাগান, এটা বাগান ছিল। এই যে ওই যে দেখছেন না, এই যে ধরে ওই যে নিচে খেত, তারপর ওই দিক দিয়ে আছে এই পুকুরের পার, ওই পার জায়গা আছে আমাদের। গ্রামটা প্রায় 6 একর জায়গা নিয়ে আছে। আশেপাশে প্রতিটা লোকই কিন্তু খুব ভালো, বিশেষ করে আমাদের এত মূল্যায়ন করে। দেখবেন কোনো ছেলে ফেলে আপনি ছাড়া, আমার একটু বয়স কম, আর আপনি ছাড়া কথা বলবে না। আব্বা শিক্ষিত, আমার দাদা শিক্ষিত ছিলেন, তারা সবাই শিক্ষিত, আমার ফ্যামিলি যারা আছে সবাই শিক্ষিত, ছেলে ফেলে হয়েছে। তারা যদি মানুষ না হইতো তাহলে তো আমার ওইটাতে কাজে আসতো না। আব্বার সবাই এই এলাকার সবাইকে খুব সম্মান করতো, সাহেব বই লাগতো, সাহেব আসছে তখন বলতো আমরা সাহেবকে, আমি বলতো উনি সবাই বলতে উনি ব্রিটিশ পড়ে ব্রিটিশের এমএ, এইভাবে বলতো। এখানে আমরা থাকি, আমাদের তো আশেপাশে লোক আছে, কোনো সমস্যা হয় না। না, ওইটা মনে হয়, কারণ আমাদের পূর্বপুরুষের একটা ঐতিহ্য আছে, আমাদের গ্রামে সবাই চিনে, সবাই জানে, সবাই আমাদেরকে আলাদা মূল্যায়ন করে। আমরা শিক্ষা দিকে সব দিকে মোটামুটি শিক্ষিত। এদের সময় ভালোই হবে, লোক আসে বাড়ি, এই গ্রামটা দেখতে আসে, একবারই এক গ্রাম অনেক আসে এখানে দেখতে আসে। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান, জন্মদিন আমরা পালন করি, ছেলে ফেলে
বাঙালিদের এভাবে বিভিন্ন লোক আসে, হ্যাঁ আত্মীয় স্বজন আসে, বেড়াতে আসে। হ্যাঁ তখন তো সবাই বলে যায় শরীফগঞ্জে তারা আসছে, শরীফগঞ্জের চারিপুটা তারা আসছে। হ্যাঁ অনেকে তো বলে যে একবারে এক গ্রাম, অনেকে আমাকে বলে যে এই গ্রামে আসে জমিদার রাজা, এভাবে বলে। হ্যাঁ পাশে 2টা রুম করবো, একটা ঘর করবো, পরবর্তী সময়টাকে লাইব্রেরি করার জন্য, বইটি পড়বে, ঘোরাফেরা করবে, একটা পার্কের মতো থাকবে, বিনোদন কেন্দ্র থাকবে। পাকা রাস্তা হইলে আমাদের খুব সুবিধা হইতো, গ্রামের লোক এই দিয়ে চলাফেরাকে তাদের জন্য সুবিধা হইতো এবং মানুষ এইখানে আসার জন্য অসুবিধা হইতো। বর্ষাকালে তো সমস্যা হয়। পেশায় শিক্ষক এই দম্পতির আপ্যায়ন আন্তরিকতা মুগ্ধ করলো আমাদের। ফেরার পালা। ফেরার পথে স্থানীয় 2-1জনের সাথেও কথা হলো। গণবসতি ছিল না, লোকজন খুব কম ছিল। এখানে বিশাল একটা সম্পত্তি, ওই সম্পত্তির মালিক তারা নিজেরাই। সম্পত্তির মাঝখানে একটা বাড়ি একটা গ্রাম শরীফগঞ্জ। ওরা আবার যে ঈশা খাঁ মান সিংহের যুদ্ধ হয়েছিল না, সে মান সিংহের বংশধর মাসুদ মাল্লিক। তো এখানে দীর্ঘদিন যাবত তারা বসবাস করতেছে। তো এটা আসলে খুব সুন্দর, ছায়াগারা, পল্লী শ্যামল, সুন্দর গাছপালায় ভরা একটি বাড়ি। সে প্রাচীন বাড়ি, এখানে অনেক পুরাতন গাছ আছে, এখনো একটা বকুল ফুলের গাছ আছে, সেটা অনেক প্রাচীন। এরকম আরো অনেক জাতের বিভিন্ন জাতের গাছপালা আছে, বেশ সুন্দর একটা বাড়ি আর কি। জমিদার বাড়ির মতন ওনারা শিক্ষা অনুরাগী পরিবার, ধন্যাট্য পরিবার এবং খুব ভালো পরিবার, নামিডাকি এবং সুনামধন্য। এবং ওনার ফাদার মাসুদ মালিক, ওনার দাদা, ওরা খুব উচ্চ শিক্ষিত লোক ছিল। একটি গ্রাম একটি পরিবার থাকে, 2জন লোক থাকে, মাসুদ মালিক আর ওনার স্ত্রী। যেভাবে পরিবার পরিজন বাড়ি ঘর থাকার দরকার, ওনারা কিন্তু আসলে দুনিয়াটার এত কিছু মনে করেন। ওনারা সাদা মাঠা জীবনযাপন করে, সাধারণ পরিবেশে থাকে। আপনি গেলে বুঝতে পারবেন না যে এত একটা নাম করা, এত ভালো পরিবার, এত শিক্ষা অনুরাগী পরিবার, এত উচ্চ শিক্ষিত, এত ধন সম্পদ আছে কোথায়। কিন্তু ওনারা সাধারণভাবে সকলের সাথে মিলেমিশে থাকে, ভালো মানুষ, তারা খুব ভালো মানুষ।